আজকের বার্থডে কেকটা বানাতে গিয়ে আমি কিন্তু ফিনিশিং দেওয়ার জন্য একদম কম ক্রিম ইউজ করছি। আশা করি তোমরা থেকে অনেকটাই ভালো লাগবো। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি আজকের কেকের ডিজাইনটা কিভাবে বানিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো নতুন আরেকটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো আমি কেকের মধ্যে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। প্রথমেই ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। আর সুন্দর করে ফিনিশিংটা দিতে হবে, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। আশা করি দেখেই বুঝতে পারতাছো যে আমার কেকের মধ্যে কিন্তু একদম কম ক্রিম ইউজ হয়েছে সাইডে ফিনিশিং দেওয়ার লেগে। কারণ কেকের অনেক অংশ কিন্তু দেখা যেতেছে। অনেকে আছে যে কেকের মধ্যে অনেকটা কম ক্রিম পছন্দ করে, আবার অনেকে আছে যে কেকের মধ্যে ক্রিমটা বেশি করে দিলে পছন্দ করে। যদি আমাদেরকে কেউ বলে যায় যে ক্রিমটা একদমই কম ইউজ করবে, তাহলে কিন্তু আমি চেষ্টা করি যতটুকু কম ইউজ করে দেওয়ার আমি ততটুকু কম ইউজ করে দিই। আর যে অনেকে বলে যায় যে কেকের মধ্যে ক্রিমটা কিন্তু একটু বেশি করে দেবে, তখন আমাদের আর সমস্যা নেই, কারণ ফিনিশিংটা দিতে আর কোনো সমস্যা হয় না। ফিনিশিং দিতে গেলে আমাদের একটু ক্রিমটা ইউজ করতে হয়, কিন্তু অনেকে যখন বলে যে কেকের মধ্যে ক্রিমটা কম দিতে, তখন কিন্তু আমরা চেষ্টা করি কম দেওয়ার জন্য। কেকের মধ্যে কিন্তু ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ব্রাশের সাহায্যে একটু ডিজাইন দিয়ে দিলাম, আর সাইডে একটু পিঙ্ক কালারের ক্রিম লাগিয়ে নিলাম ভালো করে, আর ব্যালেট নাইফের সাহায্যে কিন্তু একটু ডিজাইন দিয়ে দেবো। এই ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। তো দেখো আমি কিভাবে ডিজাইনটা দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ডিজাইনটার জন্য কোনো মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, শুধু ব্যালেট নাইফটা লাগিয়ে এরকম করলে ডিজাইনটা কিন্তু হয়ে যাবে। তো আমার সাইডের ডিজাইনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বর্ডারটা দিয়ে দেবো। বর্ডারটা আমি পিঙ্ক কালারের মধ্যে ইউজ করেছি। আমি প্রথমে বর্ডারটা দেওয়ার পর মনে হয়েছিল যে হোয়াইট কালারের বর্ডারটা দিলে মনে হয় আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি পিঙ্ক কালারের দিয়ে দিয়েছি। আর কিন্তু বর্ডারটাকে আমি এভাবেই রেখে দিয়েছি, উঠাইনি। তো এখন আমি উপরেও কিছু পিঙ্ক কালার দিয়ে দিলাম, আর ব্যালেট নাইফের সাহায্যে কিন্তু একটু ডিজাইন করে দেবো। আর এখানে ক্রিমটা দেওয়ার সময় সমান হওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি এখানে একটা ডিজাইন দিয়ে দেবো তার জন্য। আর এখন কিন্তু আমি রোজডি বানাই নেবো। রোজডি কীভাবে বানাইছি আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবা। যদি আমার কেক বানানোটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর এই কেকের ভিডিওটা ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেবে। তো রোজগুলো বসানোর পর আমি পাতা দিয়ে দেবো। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি। বার্থডে টোপরটা লাগিয়ে নামটা লিখে দেবো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর অনেক অনেক আনন্দ থেকো। কারণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।